আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করেছি ঠান্ডা ঠান্ডা সাবুদানার জেলো ডেজার্ট রেসিপি। এই রকম সাবুদানা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকলে সন্ধ্যাটা দুর্দান্ত জমে যাবে। এখানে আমি সাবুদানার ডেজার্টটা কিভাবে তৈরি করলাম, কি কি উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো। এখানে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, আগে থেকে চাল দিয়ে ঘন দুধ আমি দিয়ে নিচ্ছি। দুধটা ফুটে আসলে এখানে আমি পরিমাণ মতো সাবুদানা ব্যবহার করব। আমি এখানে যতটুকু ডেজার্ট তৈরি করব ততটুকু আমি সাবুদানা নিয়েছি। আমি এখানে দুধের মধ্যে সাবুদানাটা রান্না করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আগে থেকে পানির মধ্যে রান্না করে নিতে পারো। এরপরে আমি ডেজার্টের জন্য জেলো তৈরি করে নেব। এর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি নিয়েছি, আগার আগার পাউডার মিক্সড করে নিলাম। এরপরে আমি সুন্দর করে আগার আগার পাউডারটা পানির সঙ্গে মিক্সড করে দিচ্ছি। আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। জেলোটা তৈরি করা কমপ্লিট। এরপরে আমি সেট হওয়ার জন্য পরিবেশন পাত্রে দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে ফুড কালার ব্যবহার করব। এখানে আমি 2 কালারের ফুড কালার ব্যবহার করেছি। সাবুদানার জেলো ডেজার্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারো। এখানে আগার আগার পাউডার সঙ্গে আমি ফুড কালারটা মিশিয়ে রেস্টে রেখে দেব। এরপরে এখানে জেলোটা সেট হয়ে গেছে, একটি চাকুর সাহায্যে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও কাটবো না, পাতলাও কাটবো না, মিডিয়াম সাইজ আমি শেপ দিয়ে নেব। এরপরে সাবুদানার ডেজার্টের জন্য সাবুটা প্রায় ফুটে আসছে। এখানে আমি চিনি ব্যবহার করব। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। এখানে সাবু রান্নাটা কমপ্লিট। ডেজার্টের জন্য আমি আরও কিছুটা দুধ দিয়ে নিচ্ছি। এরপরে সাবুদানার ডেজার্টের জন্য আমি পরিবেশন পাত্রে সাবুটা তুলে নিচ্ছি। এর সঙ্গে আমি এক এক করে যে জেলোগুলো তৈরি করেছিলাম আর যে উপকরণগুলো দিয়ে নিব। এই ডেজার্ট রেসিপিটা ঠান্ডা ঠান্ডা খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো। এরপরে আমি এখানে কিছুটা কিশমিশ, কিছুটা আমি বাদাম কুচি ব্যবহার করব। এখানে আমার সাবুদানার ডেজার্টটা কমপ্লিট। এরপরে আমি উপর থেকে আরও কিছু বাদাম কুচি ও কিশমিশ দিয়ে নিচ্ছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবে। আবারও ফিরে আসবো নেক্সট কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।